আশা করি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজ আমি অনেক দিন পর আপনাদের একটি মূল্যবান গাছ সম্পর্কে পরিচিত করতে চলেছি। গাছটি আপনারা নিশ্চয়ই দেখলে বুঝতে পারবেন আমি কোন গাছের কথা বলতে চেয়েছি। দেখেন বন্ধুরা, গাছটা অবশ্য সবার চেনা, কিন্তু আমি এই গাছের কথা বলছি না। তবে চলেন গাছটি কোনটি দেখা যাক। এই যে বন্ধুরা দেখেন, এই যে আমি যে গাছটির অদ্ভুত একটি গাছ বলেছি, যে গাছটির কথা আমি বলেছি, সেই গাছটি আপনাদের সামনে এখন আমি তুলে ধরেছি। গাছটির নাম হচ্ছে পদ্মকলা। কিন্তু এই গাছের মোচা কাটা নিষেধ, কিন্তু গৃহস্থ মালিক না জেনে গাছটির মোচা কেটে ফেলার দরুন গাছটি অনেক দুর্বল হয়ে পড়েছে। কিন্তু এখন এই গাছটিতে ফল এসেছে। বন্ধুরা দেখেন দেখেন দেখেন, একটি অবাক অদ্ভুত একটি গাছ। দেখেন গাছের ফল এসেছে, নিশ্চয়ই আপনারা দেখতে পেরেছেন পদ্মের আকারে। দেখেন পদ্ম আকারে এটা দেখেন। আর থুর থুর দেখতেছি মকই গাছ। আপনারা নিশ্চয়ই সবাই চেনেন, পপকর্ন যাকে বলে, সেই মকই মটন। দেখেন বন্ধুরা, আমি পাশে থেকে আরও দেখেছি। এই যে ঘুমটার নিচে আমাদের কান্দা রয়েছে, দেখেন কত সুন্দর দেখতে, মন হরণ করে নিচ্ছে। এই যে দেখেন। তাছাড়া আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আরও অনেকগুলো কলা গাছ সম্পর্কে। কলা গাছ এই যে দেখেন, এই গাছটি সবার চেনা আছে নিশ্চয়ই। গাছটি হলো জাহাজি কলা। এর উচ্চতা থাকে প্রায় 4 ফুটের মতন। তখন গাছে ফল আছে দেখেন। এই হচ্ছে জাহাজি কলা। কলার অনেক গুণ আছে, প্রতিটি কলা গাছের এক একটি গুণ, ঔষধীয় গুণ রয়েছে, নিশ্চয়ই আপনাদের জানা আছে। তবে এখন আমি দেখাতে চলেছি আপনাদের বিচি কলা গাছের ফল। দেখেন এই হলো বিচি কলা। এই কলা গাছের বিচি ভর্তি থাকে, কিন্তু এই বিচি কলা খুব উপকারী একটি গাছ। এই বিচি কলার মোচা আমরা তরকারি রূপেও ব্যবহার করে থাকি। বিচি কলা তরকারি রূপে খেলে আমাদের নিশ্চয়ই ডায়াবেটিস, মধুমেহ খুব ভালো কাজ দেয়। তাহলে এবার চলি বিচি কলার গাছ দেখতে কীরকম। দেখেন বন্ধুরা, গাছটি বিচি কলার গাছ কিন্তু উচ্চতা হচ্ছে 10-12 ফুটের মতন, তখন গিয়ে গাছের ফল আছে। কিন্তু এই যে বিচি কলা খুব একটা 8 ফুটের মতন এখন উচ্চতা। এই বিচি কলা কিন্তু আমাদের দেহের যে শুলি, গরমের দিনে শুলি যে যে জায়গাতে আক্রান্ত হয়, সেই জায়গাতে এই বিচি কলার শুকনো পাতা পুড়িয়ে ছাই করে ভালো একটা নেকড়াতে সেঁকে নিয়ে, কিন্তু প্রথমে ছাই গুলে ভালো নেকড়া দিয়ে, নেকড়া মানে কাপড়, একটি মোটা কাপড়ে সেঁকে নিতে হয়। তারপর কী হতে হয়, সেই রয়েছে আমাদের হলুদ গুঁড়ো, প্রায় মনে করো ছাইয়ের রস 250 মিলিলিটার। তাহলে হলুদ গুঁড়ো হবে মাত্র চায়ের চামচে 1 চামচ। এছাড়া যদি 500 মিলিলিটার হয় তাহলে হলুদ গুঁড়ো 2 চামচ হবে। এই হলো মাত্রা। তবে গিয়ে ওষুধ আকারে আমাদের কাজ করবে। এই বিচি কলার পাতা আমাদের এই একটি জাদুর মতো শরীরের যে শুলি হয় তাতে
জাদুর মতো কাজ করে। এছাড়া কাঁচকলা আমাদের ডায়েরিয়াতে খুব উপকার করে, কারণ কাঁচকলা সেদ্ধ খাওয়া যায় যখন দাস্ত হয়, মানে ডায়রিয়া খুব প্রচণ্ড আকারে। ভার ভার দাস্ত বমি হয়, তখন আমাদের পথ্য হিসাবে কাঁচকলা ফালি কেটে সেই ফালি সেদ্ধ করে রুগীকে ভর্তা বানিয়ে খেতে দিলে খুব উপকার হয়। তাছাড়া পুরেও ভর্তা বানানো যায়, এভাবে খেলে নিশ্চয়ই কাঁচকলা আমাদের ডায়রিয়াতে উপকার করে। তাহলে বন্ধুরা, আর বেশি কথা বলতে গেলাম না। আজ এই যে আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে এসেছিলাম এই পদ্মকলা বিষয় নিয়ে, কিন্তু পদ্মকলা আমি ঠিক আখ্যা দিয়েছি নামটি, কিন্তু আপনারা নিশ্চয় কেউ না কেউ জানবেন গাছটি সম্পর্কে। তাহলে দয়া করে কমেন্টে বলে যাবেন গাছটির নাম কি। আমি কিন্তু পদ্মকলা নামে আখ্যা দিয়েছি, কারণ দেখতে সেম পদ্ম আকারে, দেখেন পদ্ম আকারে, তাই আমি পদ্মকলা, কারণ আমরা পাঠশালাতে সাধারণ জ্ঞানে পদ্মকলার নাম শুনেছি, কিন্তু পদ্মকলা গাছ দেখতে কীরকম তা আমরা আজও দেখিনি। তাই এই গাছের নাম আমি পদ্মকলা নামে আখ্যা দিয়েছি। হয়তো গাছটি সঠিক হতেও পারে। বন্ধুরা নিশ্চয়ই আপনারা কমেন্টে বলে যাবেন। আচ্ছা, আজ এইটুকুই থাক বন্ধুরা। আমার এই শেয়ার করা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকেন, তাহলে অন্যদেরও এই গাছটি দেখার সুযোগ করে দেবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।